আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বহুত দিন পরে আমি আজকে আইছি বাড়িতে। আপনারা সবাই জানেন আজকে হলো 7 তারিখ আর আজকে হলো ইলেকশনের দিন, তার মানে ভোট দেওয়ার দিন। তো আমি এখন রেডি হয়েছি, আমি ভোট কেন্দ্রে যাবো। তো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবার নিকে পারবেন। এই ভিডিওটা আমি একটা উদ্দেশ্যে বানাইতেছি। আজকে আমি শাহজামাল মোটামুটি আপার আসামা ছিলাম, জোরহাটের ওইদিকে থেকে এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, নিজের কাম ফালিয়ে দিয়ে আজকে বাড়িতে আইসি ভোট কেন্দ্রে যাবো ভোট দিবেন নিকে। খালি আমি না, বহুত মানুষ আছে ধরেন ঈদ ভাটায় কাজ করতেছে, চেন্নাই আছে, বেঙ্গলোর আছে, তারা ওই কর্মগুলা কইরা পরিয়ালগুলা চালায়। আর হেই এত কর্ম বাদ দিয়ে থুয়ে এই ভোট দিবেন নিকে এত কষ্ট কইরা বাড়িতে আইবার নইছে। এখানে যারা প্রার্থী আছে, যে জিতবো সে কি এই কথাগুলো মনে রাখবো? সে আমাকে যে কিনা জ্বলন্ত সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান কি করব? বহুত কিন্তু কোশ্চেন আছে, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই অ্যান্সারগুলো। এখন কথা হলে বেশি দেরি করি না, আমরা ভোট কেন্দ্রে যাবো, এখন ভোটটা দিবার নিকে যাবো। আর বিশেষ করে আপনার ভোটটা যাতে ফালানি না যায়। আপনি একজন ভারতীয় নাগরিক, আপনার ভোটের বহুত মূল্য আছে। আপনি যারাই বাছনি করে একটা ভোট দিবেন, আপনি বহুত চিন্তা চর্চা করে দিবেন এই সত্যিকারই কেমন মন মানসিকতার মানুষ, সমাজের নিকে সত্যিকারই সে ভালো কাজ করবো না নাই, জনসাধারণের নিকে ভাববো না নাই, কিছু চাপানি খরচর নিকে নিজের ভোটটা যাতে ফালিয়ে না দেন, বেইসা যাতে না দেন, যাতে আপনার ভোটের দ্বারায় ভালো একজন মানুষ আমরা বাঁচতে পারি, ভালো একজন মানুষ যাতে আপনাকে সমাজে বা আপনাকে খণ্ড হয় হে সমাজের নিকে যাতে ভালো কাজ করতে পারে, এরকম মানুষ একজন বাঁচার নিকে চেষ্টা করবেন। তো যাই হোক, এখন বেশি দেরি করি না, হ্যাঁ আমরা যাবো ভোট কেন্দ্রে, ভোটটা দিমু। তো গাইস আয় বললাম ভোট কেন্দ্রের এখানে আইসে দেখি এত ভিড় লেগে গেছে গা। তার মানে সকাল 7টা বাজায় বাইর হইছি, ভাবছিলাম যে সবের আগে মানে আমি মেলা করছি, কারণ 7টা বাজায় এত যে মানুষ হবে এটা আমি ভাবছিলাম না। তো গাইস বারবার একটা কথাই কমু, যারা আপনারা ভোটটা দিবেন সে যাতে আমাকে সমাজের নিকে ভালো কাজ করে। তার মানে এই যে দেখেন রাস্তাঘাটে যে আমরা চলি, রাস্তাঘাটের যাতে উন্নয়নমূলক কাম করে, বা যেখানে মানে জ্বলন্ত সমস্যা আছে ওই সমস্যাগুলো কেরা সমাধান করব, এমন একজন মানুষ আমরা সবাই মিলে বাছন লাগবো, যাতে সে মানে দেশের নিয়ে সমাজের নিকে ভালো কাজ করে আর কি। তো যাই হোক গাইস আয়া দেখলাম মানে এত ভিড় লেগে গেছে গা। আমি ভাবছিলাম আমি সবার চেয়ে আগে যাই, আগে যে ভোটটা দেওয়ার পরে আমার যেগুলো শুটিং এর কাজ আছে ওই কাজগুলো করুম, কিন্তু আইসা দেখি এত ভিড়, বাপরে বাপ। আর এত বড় লম্বা লম্বা লাইন লাগাইছে, মহিলার লাইন আলাদা, তার বাদে আপনার জেন্টসের লাইন আলাদা, জায়গা নাই। তার মানে এত মানুষ এত সকালে আয়া পড়ছে, ভাবি নাই যে এত সকালে মানে এত মানুষ হয়ে যাবো গা। তো যাই হোক ভিতরে নেওয়ার পরে দিই যে মানে ভোট দিবার কাছে যেটা টুকন লাগে, টুকনটা আমি থুয়ে পড়ছি। তো যাই হোক আমি আব্বারে কল দিলাম, আব্বা বলে ঠিক আছে আমি নিয়ে আইছি, তুমি আহ। মানে আমাকে এখানে খণ্ড 2টা আর কি, এখানে যে ভোট কেন্দ্র এখানে খণ্ড হলো 2টা, এখানে মহিলা মানুষের লাইন আলাদা, পুরুষ মানুষের লাইন আলাদা। তো যাই হোক আমি যে লাইনে খারাইছি দেখেন একদম লাস্টে মানে আমিতি। তো আরো মানুষগুলো আইবো, আমি যেহেতু একদম সকালে বসছি, আমার আগেও বহুত মানুষ আইছে আর কি। তো গাইছে এইভাবে লাইনে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা খাড়িয়ে থাকার পরেও এখন তুই মানে ভোটটা দিতে পারলাম না, তার মানে অনেক ভিড়। তো যাই হোক এখানে একটু রেস্ট করতেছি আর কি। মানে এখন দেখেন লাইনটা যেটা হয়েছে একবারে রাস্তা পর্যন্ত এত বড় লাইন হয়েছে, আইতে আইতে এত দূর আইসি আর কি। এখন একটু রেস্ট নিবেন হয়েছে, বই নিয়ে আর কি। তো গাইস ফাইনালি ভোটটা দিয়ে এলাম। আমি আশা করি আমি যারা ভোটটা দিছি সে যাতে সমাজের নিয়ে ভালো কাজ করে আর সে যাতে জিততে পারে।